হ্যালো। জি, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনার আসলে কি সমস্যা, আমি আসলে মানসিক সমস্যায় হয়তো হবে। আমি পরিচিত মানুষদেরও অনেকদিন পরে দেখলে চিনতে পারি না বা নাম ভুলে যাই। আচ্ছা। ধরেন ব্যাংকের ম্যানেজার, ব্যাংকে গেলে আমি দেখতেছি যে ম্যানেজার, কিন্তু বাইরে দেখলে চেনা চেনা লাগে, কিন্তু মনে করতে পারি না একে কোথায় যেন দেখছি, কোথায় যেন দেখছি। এই যে একটা গ্যাপ, পরে আবার যখন ব্যাংকে দেখবো বা পরিচয় দেবে তখন আমি ধরতে পারবো। এই যে একটা সমস্যা, এটা একটা সমস্যা। আর আরেকটা সমস্যা হলো আমি ওই বাথরুমের মধ্যে বিশেষ করে গোসলের সময় আমার বেশি সমস্যা হয়। আমার কাছে মনে হয় যে আমার দমটম আটকায় আসছে বাথরুম আটকালে, বিশেষ করে মাথায় পানি নিলে বা সাবান দিয়ে গোসল করতে গেলে তখন ওই আমার খুব খারাপ পরিস্থিতি দাঁড়ায়। আমি দ্রুত ওই মানে মাথা সাবান বা শ্যাম্পু নিলে বেশি সমস্যা হয়, দ্রুত বাথরুমের দরজা খুলে দেই বা বাইরে চলে যাই। অথবা আর এই সমস্যার কারণে আমি ওই আমাদের যে ছোট বাথরুমটায় মানে এই আটকানো ওই বাথরুমটাইতেই আমি গোসল করি না, আমি খোলা জায়গা, আমাদের গ্রামের বাড়ি তো, আমি যে খোলা টিউবওয়েল আছে সেখানে আমি এই জন্য গোসল করি। তারপরেও এই যে মাথায় সাবান নিলে বা গোসল করার সময় মাথায় পানি নিলে এই সমস্যাটা মনে হয় যে আমার দমটম আটকায় আসলো। এই সমস্যাগুলো আমার হয়, তার মানে স্মৃতিশক্তি এবং এইটা। আচ্ছা। তারপরে যে গাড়িতে বাসে উঠলে অনেক লোকজনের মধ্যে গেলে তখন ভীতি চলে আসে, আমি দ্রুত চেষ্টা করি অনেক সময় নেমে যাই, এই সমস্যাটা হয়। অথবা জানালার কাছে বা দরজার কাছে থাকার চেষ্টা করি। মাঝখানে থাকলে আমি খুবই ভয় পাই, ভীত হয়ে যাই। লিফটে ওঠা অসুবিধা হয়? জি, লিফটে উঠতে? লিফটে উঠতে অসুবিধা হয় না, কিন্তু ওই যে মনের ভিতরে ভীতিটা থাকে। মানে একটু হার্টবিট বেড়ে যায় কি লিফটে ওঠার পরে? জি, হার্টবিটটা বেড়ে যায়? না না না, এরকম হার্টবিট নিয়ে কোনো সমস্যা নেই। না না, যখন লিফটে ওঠার পরে, যেহেতু লিফটের দরজাটা যখন বন্ধ হয়ে গেল, একটা বন্ধ স্পেসের ভিতরে থাকা অবস্থাতে কি ভয় লাগে তখন? তখন ওই অনেক লোকজন থাকলে বা আটকানো জায়গায় আমার ভয়ই লাগে। আটকানো জায়গাটাতে একটু ভয় হয়, ক্লোজ স্পেস। এবং কি মাঝে মধ্যে আমার ঘুমোতে যাওয়ার সময়ও, রাতে যখন ঘুমাতে যাই, এই মাঝে মধ্যে শোয়ার পরও এরকম পরিস্থিতি হয়, আমি দ্রুত দরজা খুলে বাইরে বের হয়ে তখন হাঁটি। সেই ব্যক্তিগত জীবনটা কেমন চলছে? বয়সটা কত? আমার বয়স 41 বছর। আর ব্যক্তিগত জীবন তো কিছু সমস্যা আছে, সেটা আমি পরিবারের সকলের জন্যই, আমার নিজের চিন্তাটা না করে আমি সকলের চিন্তাটা, মানে সকলের প্রয়োজনটাকে সবসময় প্রাধান্য দিয়ে আসি। জি, যে কারণেই মানে আমি ব্যবসা করি, এখন সবার সবকিছু দেওয়ার পরেও কেন যেন সবার কাছে আমি কিন্তু খুব একটা ভালো না, মানে এই যে মানে আমার এটাও একটা মানে আমার মানসিক ভাবে আমি বেশ বিপর্যস্ত। একটু মনে হয় যে গ্রহণযোগ্যতাটা যেরকম আমি চাই সেরকম ভাবে আমাকে গ্রহণ করছে না ওরা, সেরকম লাগে? হ্যাঁ, সেটা তো মনে হয়, কারণ ধরেন আমি আমার ভাইয়ের বা পরিবারের অন্য কোনো সদস্যর কোনো সমস্যা বা সেটা আমি মনে করি যে আমার অন্য কোনো যে কোনো সদস্যের সমস্যা হলে মনে করি এটা আমার পরিবারের অথবা আমার সমস্যা, এবং সেটাকে আমি আমার উপর দিয়ে মানে তাদের যাতে ট্রাস্ট না করে সবসময় আমি সলভ করার চেষ্টা করি। আচ্ছা। কিন্তু আমি যখন মানে আমি এখন আসলে একটু অর্থনৈতিক ভাবে বিপর্যস্তই, কিন্তু এখন আমি কারো হেল্প পাচ্ছি না। আচ্ছা। হ্যাঁ, এবং কি তারা তাদের কাছে মানে তারা দেখতেছেন, বুঝতেছেন, তাদের কাছে বলার পরেও রেসপন্স নেই তাদের কোনো। এই দিক দিয়েও আমি মানে এটা কিছুদিন ধরে, আর ওই মানসিক যেটা যে বাথরুমের বা সেগুলো তো শুনেছি, সমস্যাগুলো অনেক আগে থেকে। কত আগে থেকে হবে? এইটা আমার মনে হয় 8-10 বছর ধরে হবে। কোনো একটা কিছু ধাক্কা কি এসেছিল জীবনে এটা শুরু হওয়ার আগে? ধাক্কা বলতে আঘাত মাথায়?
না, মানসিকভাবে কোনো ধাক্কা আমরা ধাক্কা খাই না মনের দিক থেকে, সেরকম কোনো মানে ঘটনা কি ছিল যে ঘটনাটা আমাদেরকে অনেক সময় হয় না যে মনে হয় যেন বিরাট একটা মানে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দিল? এটা তো তখন হয়নি। এই সমস্যাটা যখন থেকে হচ্ছে, এটা তো প্রায় 8-10 বছর ধরে হচ্ছে, বাবা ধরেন একযোগী হচ্ছে। হ্যাঁ, একযোগী হবে, 12 বছর 13 বছরই হবে। কিন্তু মানসিক ভাবে আঘাত তো এখন পাচ্ছি, যেটা আগে কখনোই পাই নাই। সবসময় উৎফুল্লতার সাথে সকলের সেবা করে গেছি। আচ্ছা, হ্যাঁ, পরিবারে কি আছেন তো স্ত্রী মানে সন্তান তারা আছেন? পরিবারে আমি হলো পরিবারের মেজ সন্তান। না বাবা মানে ঠিক আছে, মেজ সন্তান, তারপর? আর মেজ সন্তান হলেও সকল মেইনটেনেন্স গুলা আমি ছোটবেলা থেকেই আমি করে আসছি। আমার হলো বিবাহিত জীবন হলো 16 সালে হয়েছে, আর 6 বছরের একটা বাচ্চা আছে আমার। আচ্ছা। তো আরেকটা ব্যাপার, ভালো কথা আপনি প্রশ্ন করার জন্য আরেকটা কথা মনে পড়লো, সেটা হলো আমার ধৈর্যটা একটু সমস্যা। সেটা হলো অনেক সময় অনেক শব্দ খুব বিরক্তিকর লাগে। ধরেন আমার বাচ্চা বা বাচ্চারই অনেক সময় মানে বাচ্চাকে ধরেন গোসল করাতে দিব, অনেক নিজের বাচ্চা থাকলে তো গোসল করাতে হয়, তখন যে বাচ্চাদের তো একটা ইয়া থাকে যে চঞ্চল প্রকৃতির, দৌড়াদৌড়ি করতেছে না, তখনও আমার খুব মানে নিজের মধ্যে ওই সমস্যাটা, মানে আমার সমস্যাটা আমার মানে আমি সেটা অনুভব করি। সেটা অন্য কেউ করে কিনা মনে হয় সেটা অন্য কেউ বোঝে না, কারণ এটা তো আমার মাথা ভিতর থেকে হয়। মানে আমার মানসিক ভাবে অস্থিরতা, মনে হয় যে কেউ চেপে ধরছে বা দম আটকায় যাচ্ছে বা এরকম সমস্যা হয়। তখন আমি দ্রুতই দেখা যায় যে ওটা অনেক সময় অ্যাভয়েড করে যাই। আম্মুকে বলি যে তুমি গোসল করাও, অথবা আমি করালেও দ্রুত করে ওকে দিয়ে দিই। আর আমি গোসল করলেও এখন দেখা যায় যে ওই শর্ট টাইমে মাথায় পানিটা আগে পাত থেকে নিয়ে ও মাথায় পানিটা পরে নেই এবং সেটা শর্ট টাইমে দ্রুত মুছে ফেলি। আচ্ছা, ওকে, একটু লাইনে থাকতে হবে। আমরা প্রশ্নটা কি এটা যে সমস্যাগুলো থেকে কি করে আমি একটু বেরোতে পারি, তাই তো? এটাই তো প্রশ্ন। একটু লাইনে থাকতে হবে, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে কিনা আমাদের অতিথিদের? কার প্রশ্ন আছে? আমি মানে একটু যদি এমনি বলেন যে খুবই মানে ছোট যখন থেকে মনে আছে 5 বছর 6 বছর 7 বছর মানে ফ্যামিলি থেকে যেহেতু মেজো বা ওই শাস্তিমূলক কোনো কিছু কি অনেক বেশি ছিল? মানে কোনো কিছু হলে শাস্তি দিত অথবা কোথাও আটকে রাখতো, যে ঘরের মধ্যে আটকে রাখবে, মারধর অথবা না, এই ধরনের ঘটনা আমার পরিবারে কখনো হয়নি। না। আর কোনো প্রশ্ন নেই? অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। অনেকগুলো মানে ইস্যু আমরা শুনলাম, আমাদের অতিথিরা সুন্দর করে গুছিয়ে বলবেন আমি শিওর। আমরা ফোনটা ছেড়ে দিয়ে আমাদের অতিথিদের কথা একটু শুনি। ওকে, তোমাকে দিয়ে শুরু করি। আচ্ছা, উনি দুটো সমস্যা বললেন। প্রথমটা হচ্ছে পরিচিত মানুষদের ভুলে যান এবং দ্বিতীয়টি দম বন্ধ হয়ে আসছে। পরিচিত মানুষদের ভুলে যান, এটা সম্ভবত স্ট্রেস রেসপন্স। ভুলে যান বলেনি, মানে তাকে যখন সিটে দেখছে, তাকে তার জায়গায় দেখছে, তখন আবার উনি মনে করতে পারছে, কিন্তু অন্য একটা পরিস্থিতিতে দেখলে তাকে চিনতে পারছেন না, যেমন ব্যাংকের ম্যানেজারের কথা বলছিলেন। তো ভদ্রলোক সম্ভবত একটু স্ট্রেসে থাকেন, কারণ উনি বলছিলেন যে সব কিছু দিলেও আমি সবার কাছে ভালো হচ্ছি না, অর্থনৈতিকও কিছুটা বোধহয় ঝামেলার ভেতর যাচ্ছেন এবং ধৈর্য কম, সব কিছু মিলিয়ে বোধহয় একটু স্ট্রেসেই থাকেন। কারণ এই চিনতে না পারাটা বোধহয় একটু অমনোযোগিতার জন্যই সম্ভবত, কারণ নানাবিধ স্ট্রেস রেসপন্সের জন্যই এটা। এবং সেটার সাথে পরের যেই জায়গাটা বলছিল যে দম বন্ধ হয়ে আসছে, এটা কিন্তু অনেকটুকু আটকানো জায়গায় ভয় লাগে, ক্লস্ট্রোফোবিয়ার সাথে মিলে, যেটা একটা ভয়। এবং উনি যার কারণে বলছেন খোলা জায়গায় গোসল করছি, ছোট বাথরুমে টাতে উনি পছন্দ করছেন না থাকতে, বাসে উঠলে উনি দরজার কাছে চলে আসছেন, অনেক সময় দ্রুত দরজা খুলে বাইরে বের হয়ে এসে হাঁটছেন। এটা আবদ্ধ জায়গায় থাকলে অনেকেরই এটা একটা ভয় থাকে, এক একজনের এক একটা ভয় থাকে। এটা প্রাত্যহিক জীবনে যদি খুব ঝামেলা তৈরি না করে, এটাকে খুব বেশি নজর দেওয়ারও দরকার নেই।
তবে যদি প্রাত্যহিক জীবনে ঝামেলা তৈরি করে সেই ক্ষেত্রে উনি কাউন্সেলিংয়ে যেতে পারেন। আমার মনে হয় ঝামেলা তৈরি করছে আসলে, তাই না? একটু হয় না যে যানবাহনে চললে তো আমি আসলে সবসময় সুযোগ পাচ্ছি না যে দরজার কাছে চলে যাব, তাই না? যানবাহনে তো আমার ভিড় থাকে, লোকজনের গায়ের উপর দিয়ে গিয়ে তো আমি খুব খারাপ লাগছে, তখন তো আমার অবস্থাটা মানুষ বুঝবে না, তাই না? আমাদের দেশে মানুষ তো মানসিক স্বাস্থ্যটা বুঝতে চায় না, সেজন্য মানে ঠেলাঠেলি করে আমি যদি যেতে চাই তখন উল্টো আমাকে পেছন থেকে হয়তো টেনে ধরবে বা আরেকজন সামনে থেকে ঠেলবে। তো একটু তো অসুবিধা হচ্ছে, ভালোই অসুবিধা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তো লিফটে বললো যে লিফটে আরো লোকজন থাকে বলে অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু আবদ্ধ জায়গার একটা ভয় হয়তো ঢুকে গেছে ভেতরে কোনো একটা সময় আর কি। সেটা আসলে চিকিৎসা তুমি যেটা বললে, হ্যাঁ সেটা দরকার আছে। একটা যেটা মনে হয় উনি অনেকগুলো ওনার লাইফের ক্রাইসিসের কথা বলছেন। আমরা অনেক সময় বলি যে ক্রাইসিস, ইন্টারভেনশন, নো ক্রাইসিস, ক্রাইসিস আবার ক্রাইসিস তৈরি করলে মোর ক্রাইসিস হয় আর কি। আমার কাছে এটা মনে হয় ওনার একটু প্রায়োরিটি সেট করা, যে একটা যেমন বিজনেসের রিলেটেড বলেছেন, একটা বলেছেন ওনার স্বীকৃতি নাই, একটা বলেছেন ওনার ভয়ের একটা ইস্যু আছে, আমরা ফোবিয়ার কথা যেটা বলেছে। এখন এগুলো তো সব সমস্যা, যদি সমাধানের দিকে আমরা ফোকাস করতে না পারি তাহলে কিন্তু এগুলো আস্তে আস্তে বাড়তেই থাকবে। যেমন পরিবারের সাথে সম্পর্ক নিয়ে উনি অনেক কষ্টের মধ্যে আছেন, এখন ওয়াইফের সাথেও বলেছেন যে পারিবারিক জীবনেও কিছু ইস্যু রয়েছে, একটা বেবি আছে যে যার কাছ থেকে একটু আনন্দ পাওয়ার কথা, 6 বছরের বেবি, কিন্তু ওকে গোসল বা আদার্স কিছু করাতে গিয়েও কিন্তু উনি ইয়ে হচ্ছে। তাহলে এই কোনটা আসলে মোর প্রায়োরিটি? আমরা অনেক সময় বলি আর্জেন্ট, ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, নাথিং। এমনও বিষয় হয়তো বা আছে যে এই মুহূর্তের জন্য ওনার হয়তো বা ভয়টা কাটানোই, যেটা বলছি প্রফেশনাল হেল্প নিলে উনি অন্য অনেকগুলোতেই সেটা কন্ট্রিবিউট করতে পারে, অথবা নিজের জীবনের স্বীকৃতি হয়তো উনি করেছে, এটা ঠিক আছে, অন্যরা দিচ্ছে না, কিন্তু আমিও যদি আমার একদম কাছের যে মানুষগুলো, আমার বেবি থাকতে পারে, ওয়াইফ থাকতে পারে, সেইখানে যদি আমি প্রশান্তির জায়গাগুলো ক্রিয়েট করতে এখন না পারি তাহলে কিন্তু আমি আরও অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ব। বিজনেস ওনার খারাপ যাচ্ছে, যেটা নিয়ে এখন পরিবার ওনাকে বুঝতে পারছে না, তাহলে আমি কষ্ট নিয়ে যদি প্রায়োরিটি সেট না করে সেই জায়গায় ফোকাস করে ডেভেলপ করতে না পারি, আমি কিন্তু আস্তে আস্তে আরও অন্ধকারে চলে যাব। তো আমরা বলি লাইফে কখনো কখনো প্রায়োরিটি সেট করতে হয়। এইটাও যদি করতে হয় অনেক সময় আমাদের প্রফেশনালরা কিন্তু ওনাকে হেল্প করতে পারে। অর্থাৎ যে কোনো একটা ইস্যুকে নিয়ে উনি যদি ইন্টারভেনশনে যান, তখন ইন্টারভেনশন মানে চিকিৎসা আর কি, চিকিৎসার মধ্যে গেলে উনি এই জায়গাগুলোতে অনেকগুলো হয়তো বা আমরা বলি দিক নির্দেশনা উনি নিজেই খুঁজে নিতে পারবেন, যে আসলে আমি কি এত কন্ট্রিবিউট করলাম, এখন এটা নিয়ে মন খারাপ করবো, কারণ এগুলো তো সব হয়ে গেছে, উনি করেছেন। এটাকে নিয়ে মন খারাপ না করে আমার প্রাউড ফিল করা দরকার যে আমি করেছি, কিন্তু আমাকেও এখন দেখতে হবে, লার্নিংটা কিন্তু নিতে হবে। এখনও কি আমি সবার জন্যই এই চিন্তা করে বসে থাকবো, নাকি আমি আমার লাইফের, আমার যেহেতু বেবি আছে, ওয়াইফ আছে, আমি কি এইখানে ফোকাস করবো কিনা, আমার বিজনেসটাকে কিভাবে আবার রান করতে পারি। তো এইভাবে আমরা বলি জীবনে কখনো কখনো প্রায়োরিটি লিস্ট করতে হয় আমাদেরকে, আর্জেন্সিটাকে আর্জেন্সি হিসাবে দেখা। কারণ আপা যেটা বলছে, যদি আমার একটা বিষয় ডে টু ডে কাজকে হ্যাম্পার করে, তাহলে এটা তো প্রত্যেকটা জিনিসকেই হ্যাম্পার করে, কারণ দিন কিন্তু চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আমি আরও ক্রাইসিসের মধ্যে পড়ছি। তো যে কোনো একটা জায়গায় যদি আমি পদক্ষেপটা নেই প্রফেশনাল কারোর কাছে, হয়তো বা এই জিনিসগুলো থেকে উনি বের হওয়ার একটা শক্তি খুঁজে পাবে আর কি। আর একটা সলিউশন, সমস্যা যেটা বলেছে যে চিনতে পারছেন, এটা অনেক সময় স্ট্রেস থেকেও হতে পারে, সব কিছু মিলে এত স্ট্রেস আমি নাও চিনতে পারি, কিন্তু এটা নিয়ে এখন ভাবলে, এটা মোর প্রায়োরিটি দিলে উনি কিন্তু ওনার বিজনেস থেকে দূরে সরে যেতে পারে, খারাপ লাগা তৈরি হতে পারে, ভয়গুলো পেয়ে বসতে পারে, ইনসিকিউরিটি আরও গ্রো করবে। এখন আবদ্ধ জায়গার বিষয়গুলো করছে, একসময় দেখা গেল আমার পার্সোনাল লাইফ অথবা আমার আর্থিক জীবনের বিষয়গুলো আমাকে আরও ভয়ের মধ্যে ফেলে দিবে, তখন হয়তো বা সেটা গোসলখানা গিয়ে আরও বেশি, ওই মুহূর্তে তো আমি একা, সে আমাকে আরও গ্রাস করতে পারে। একটু আমার যেটা একটা দুশ্চিন্তা কাজ করছে যে বাচ্চাটাকে গোসল করাতে গিয়েও অসুবিধা বোধ করছে। অনেক সময় না এই জিনিসগুলো, মানসিক ব্যাপারগুলো কিন্তু আমরা অন্যজনের উপরে ট্রান্সফার করে দিই। তো ও তো, বাচ্চাটা তো এখন ছোট, ও আমরা হয়তো ভাবছি ও তো কিছু বুঝতে পারছে না যে বাবার ট্রমাটাইজড হচ্ছেন বা ফোবিয়ার মধ্যে চলে যাচ্ছেন, আমরা মনে করছি বাচ্চা কিছু বুঝতে পারছে না। বাচ্চারা কিন্তু ইমোশন খুব ক্যাচ করে, তো সেই জন্য কোনোভাবে বাচ্চাটা এফেক্টেড হয়ে যাবে কিনা, বাবার এই ভীতিটা বাচ্চার উপরে ট্রান্সফার হবে কিনা, মানে আমি বলছি না হবেই, ভয় দেখাতে চাচ্ছি না, কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখা দরকার। কারণ অনেক সময় হয় কি, এই ব্যাপারগুলো আমরা আমাদের অজান্তেই আরেকজনের উপরে প্রতিস্থাপন করে ফেলি।
তো এটা বোধহয় একটু খেয়াল করা। মনে রাখলে ভালো হয়, কারণ এটাকে আমরা অবহেলা করলে, যেহেতু ফোন করেছেন নিশ্চয়ই অসুবিধা হচ্ছে বলে ফোন করেছেন, আমরা মনে করছি চিকিৎসার সেবাটা নেওয়া দরকার।